হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছিল না, আজকে অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি। সো বেসিক্যালি ভিডিওটা হচ্ছে একটা আনবক্সিং ভিডিও। তো দেখতে পাচ্ছেন এখানে একটা JY সুপার মিনি চার্জার ফ্যান। তো আজকে এটার আনবক্সিং ভিডিও করব। এটা হচ্ছে আমি দারাজ থেকে কিনেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে JY2218 মডেলের প্রফেশনাল একটা মিনি চার্জার ফ্যান, যেটা কিনা আপনাকে এভারেজ 8 থেকে 10 ঘন্টা ব্যাকআপ দিতে পারবে। তো এটার আমার কস্ট পড়ছে 850 টাকা দারাজ থেকে। তো চলেন এখন আনবক্সিংটা শুরু করা যাক। আমি এখন বক্সটা খুলে আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাচ্ছি। সো গাইজ, যে আমরা এখন বক্সটা খুলে ফেলছি। তো বক্স খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে এখানে আছে হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল। সো এখানে ফ্যানের সম্পর্কে যাবতীয় সব ডিটেলসে লেখা আছে। যে দেখেন 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ফার্স্ট স্পিডে 10 ঘন্টা, সেকেন্ডে 6 ঘন্টা, আর থার্ড স্পিড মানে ম্যাক্সিমাম স্পিড আপনার হচ্ছে 4 ঘন্টা, আর চার্জিং টাইম লাগবে আপনার 4 থেকে 8 ঘন্টা মতো। এটাকে আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারেন, যেরকম এখানে হ্যাঙ্গিং ফ্যান হিসেবে, তারপরে নর্মালি টেবিল ফ্যান হিসেবে, দেন এখানে মোবাইল রাখার সিস্টেমও আছে। আরও হচ্ছে এই সাইডে কিছু কিছু জিনিস আছে যে কীভাবে কী করতে হবে আপনাকে, এটা অ্যাঙ্গেল করতে পারবেন আপনি। আর এটা হচ্ছে মুভেবল, মানে 850 টাকার মধ্যে আপনি একটা মুভিং ফ্যান পাবেন, প্লাস 10 ঘন্টা মতো ব্যাকআপ। হিউজ একটা জিনিস, যেটা কিনা সবসময় পাওয়া যায় না। এদিকে মেবি চাইনিজ ভাষাতে লেখা আছে, আর এদিকে ইংলিশে। সো দেখুন আপনারা, যেটা হচ্ছে আপনার 4 ওয়াটের আর 5 ভোল্টের। দেন এখানে স্পিড ইন্ডিকেটর আছে, প্লাস হচ্ছে আপনার এই যে মুভিং করার ওই সিস্টেমটা আছে। দুইটা বাটন আছে, একটা এই যে এখানে, তো সেট করার পর আপনার এইভাবে দেখা যাবে, আর নর্মালি আপনি এইভাবে ইউজ করতে পারবেন। দেন এগুলোই মোটামুটি। আর চার্জিং ইউএসবি পয়েন্ট আপনার 5 ভোল্ট, 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে। আর এটার ভিতরে আপনার 4000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। তো চলেন এখন দেখি, আমরা মেন ফ্যানটা দেখি। সো গাইজ, এই যে আমাদের মেন ফ্যানটা। তো এখানে প্রথমে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে একটা বেস দেওয়া আছে, মানে বেস স্ট্যান্ড দেওয়া আছে। আগে এটা বের করে নেই, দাঁড়ানো। সো গাইজ, এই যে এটা হচ্ছে আমাদের বেসটা। যে পিছনে দেখেন এখানে প্যাচ দেওয়া আছে, যেটাতে লাগাতে হবে আর কি। দেন এই যে আমাদের হচ্ছে স্ট্যান্ডটা, মানে যেটার উপরে ফ্যানটা স্ট্যান্ড থাকবে, যেটা এখানে লাগাইতে হবে এইভাবে। সো আমি আপনাদের লাগাই দেখাচ্ছি। দেন হচ্ছে এই যে আমাদের মেন ফ্যানটা, মানে মেন পার্টটা আর কি। এই যে দেন আমি যদি দেখাই আপনাদেরকে, তো এই যে এটা হচ্ছে আমাদের ফ্যান। মোটামুটি ভালোই আছে, প্রায় ব্লেড সাইজ আপনার 5 ইঞ্চি থেকে 5.5 ইঞ্চি মতো। আর এই যে বক্সটা মেবি 6 ইঞ্চি। এর ব্যাটারিটা কিন্তু পিছনেই লাগানো, এই যে পিছনে যে বক্সটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ব্যাটারিটা লাগানো আছে। ব্যাটারিটা অন্য কোথাও নেই, মেন ফ্যানের বডির সাথে আছে। ভিতরে দেখুন, মেবি আপনারা কয়েলটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা কয়েল দেখা যাচ্ছে, ব্রাশলেস মোটরের। যে দেখুন কপারের তার আছে ভিতরে। দেন এখানে হচ্ছে আপনার দুইটা সুইচ আছে। এটা হচ্ছে আপনার ফ্যানের সুইচ, যে ফ্যান ঘুরতেছে। একটা ফার্স্ট স্পিড, একটা সেকেন্ড স্পিড, দেন এটা হচ্ছে আপনার থার্ড স্পিডে। তো বাতাস মোটামুটি ভালোই আছে। চার্জ মেবি বেশি নাই, চার্জ একটু দিতে হবে। এই যে অফ হয়ে গেছে, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্পিড, ও 3টে স্পিড আছে। বাতাস ভালোই আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আপনার এই যে অফ হয়ে গেল। দেন এই বাটনটা মেবি হচ্ছে আপনার মানে রাউন্ড করার জন্য। তো আমি এটা এখন সেট করে নিই। যে মেনলি এই 3টা জিনিস আছে আমাদের ফ্যানের পার্টের। আর একটা ইউএসবি কেবল দেওয়া আছে প্যাকেটের ভিতরে। ইউএসবি না টাইপ সি কেবল একটা দেওয়া আছে। এই টাইপ সি চার্জারটা হচ্ছে আপনার এই যে এখানে, আপনি টাইপ সি দিয়েও চার্জ দিতে পারবেন, আবার ইউএসবি কেবল দিয়েও চার্জ দিতে পারবেন, যেটা আপনার সুবিধা হয়। সেটার মধ্যে ব্যাটারি আছে 3টা ব্যাটারি, যতদূর আমি জানি। তো এখন আমি আপনাদেরকে লাগাই একবারে দেখাচ্ছি যে ফ্যানটা কেমন দেখতে হয়, লুকটা কেমন আসে। সো গাইস, যে স্ট্যান্ডের এখানে প্যাচ লাগানো আছে, প্যাচটা দিলে যে ফ্যানটা লেগে যাবে। যে দেখুন এইভাবে লেগে গেছে। আর উপরে হচ্ছে একটা নাট দেওয়া আছে, এটা খুলতে হবে, নাট টাইপের আছে। এই প্যাচটা খুলে তারপরে এই যে এখানে যেটা আছে না, এটার ভিতরে এটা লাগাই তারপরে সেট করতে হবে। আমি লাগাই দেখাচ্ছি আপনাদেরকে, যেভাবে দিয়ে তারপরে এটা হচ্ছে উপরে বসে দিতে হবে। সো এই যে এখন এই প্যাচটা লাগাই দিব। প্যাচটা লাগাই দিলে ফ্যানটা, আচ্ছা প্যাচ মেবি উল্টা হয়েছে নাকি, তো দেখি। না, প্যাচ ঠিকই আছে, যে প্যাচ লেগে গেছে। তো দেখুন এভাবে হচ্ছে আমাদের ফ্যানটা মোটামুটি সেট হয়ে গেল। এই হচ্ছে আমাদের ফ্যান, বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্যানটা। সো গাইজ দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের ফ্যানটা, মোটামুটি প্রায় 1 ফিট মতো হাইট। আর এই যে এটা লেগে গেছে, তো এটা আপনারা আপ ডাউন করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। যে দেখেন এতখানি মুভ করা যাবে। তো ফ্যানটা খুবই ভালো। এবার আমি আপনাদেরকে চালাই দেখাই। যে দেখেন এটা হচ্ছে আপনার
ফার্স্ট মোড, খুব ঠান্ডা একটা বাতাস আছে। দেন এটা হচ্ছে সেকেন্ড স্পিডে বাতাসটা আর একটু বাড়বে। দেন এটা হচ্ছে আপনার থার্ড স্পিড, যে গেল থার্ড স্পিড। আমি মেনলি আমার পড়ার টেবিলে ভিডিও করতেছি, তো এই জন্য আর কি পিছনে বই দেখতে পাচ্ছেন। তো এবার দেখেন এই যে এখানে এই বাটনটা দিলে হচ্ছে আপনার অন হবে, আর এই যে এটা দিলে আপনার মুভ করা শুরু করবে ফ্যানটা। বাতাসটা কিন্তু খুব সুন্দর একটা বাতাস, সাউন্ড শুনে আশা করে বুঝতে পারতেছেন। দেন আমি যদি এখন এটা অন করি তাহলে দেখেন ফ্যানটা ঘোরা শুরু করেছে। সো গাইজ এই দেখেন মুভ করতেছে ফ্যানটা, কি সুন্দর। মানে জাস্ট 850 টাকার ভিতরে আপনি একটা মুভিং ফ্যান পাচ্ছেন। মানে প্রায় কত 120 ডিগ্রি মতো মুভ করতেছে মেবি। এটা পুরোটা দেখুন, মোটামুটি বেশ ভালো মুভ করতেছে। তো এবার হচ্ছে মুভিংটা অফ করে দিলে এই যে এখন এটা আপনার স্টেবল ফ্যান হয়ে গেছে। তো এটা এখন আমি আপনাদেরকে চার্জ দিয়ে দেখাই যে চার্জ কেমন হয়। একটু খুলে নেই কেবলটা। সো গাইজ এই যে দেখুন কেবলটা আমি হচ্ছে পাওয়ার ব্যাঙ্কের সাথে লাগাই নিচ্ছি। এবার হচ্ছে এই যে ইনপুট আছে এখানে দুইটা ইনপুট, টাইপ সিটা আর হচ্ছে একটা ইউএসবি। তো টাইপ সি যেহেতু টাইপ সিতে দিব। সো গাইজ এই যে দেখুন এটা হচ্ছে আমি চার্জে দিয়ে দিচ্ছি। এখন চার্জে দিলে দেখেন আপনার উপরে একটা রেড কালারের লাইট জ্বলতেছে, তার মানে এটা হচ্ছে এখন পুরোপুরি চার্জ নাই, চার্জ হচ্ছে এখন। চার্জ হতে ম্যানুয়ালে লেখা আছে 4 থেকে 8 ঘন্টা সময় লাগবে। আমি যেহেতু পাওয়ার ব্যাঙ্কে দিচ্ছি আর চার্জারও দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, ইউএসবিতে দিয়ে দেখাচ্ছি। তো গাইজ এই যে এখন আমি হচ্ছে এটা ইউএসবি কেবল দিয়ে চার্জ দিচ্ছি, মানে ডাইরেক্ট লাইন থেকে অ্যাডাপ্টারের মাধ্যমে। যে এখনও দেখেন লালটাই দেখাচ্ছে আর চার্জ হচ্ছে এখন। তো চার্জ হতে 4 থেকে 8 ঘন্টা সময় লাগবে, আমার ধারণা মতে 5-6 ঘন্টা লাগার কথা। তো গাইজ এটাই ছিল আজকের আমাদের ভিডিওটা, এই ফ্যানটার আনবক্সিং। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে। আমি ইনশাল্লাহ এটা ইউজ করে একটা ইউজের পরে রিভিউ দিব যে কেমন সার্ভিস দিচ্ছে বা চার্জ কেমন থাকতেছে। তো এটার বিল্ড কোয়ালিটি আমার খুব ভালোই লাগছে, প্লাস্টিকগুলো খুব ভালো কোয়ালিটির। এটাও দেন এই যে বক্সটাও খুব সুন্দর একটা খাঁচা দেওয়া আছে, পুরোটাই প্লাস্টিকের, মানে কোনো মেটাল আমি দেখতেছিলাম, বাট প্লাস্টিকগুলো মোটামুটি ভালো। আর ভিতরের যে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা। তো ফ্যানটা আমার খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই যদি নিতে চান তাহলে এটা দারাজ থেকে নিতে পারেন, অথবা যে কোনো দোকানে গিয়েও দেখতে পারেন। আমি দোকানে দেখছিলাম, এটার দাম চাইছিলাম আমার কাছে 1200 টাকা। দেন আমি দারাজে দেখলাম যে হচ্ছে 850 টাকা ডেলিভারি চার্জ সহ লাগতেছে আমার। এটার দাম নিচ্ছে আমার কাছ থেকে হচ্ছে আপনার 760 টাকা মতো, 90 টাকা মতো ডেলিভারি চার্জে লাগছে। 750 টাকার যদি আপনি হচ্ছে, আমি তো হোম ডেলিভারি নিচ্ছি, আপনারা যদি মনে করেন যে যাই নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে আপনার 30-40 টাকা মতো লাগবে। মানে হচ্ছে আপনার 800 টাকার মধ্যে ফ্যানটা আপনি পেয়ে যাচ্ছেন। এত সুন্দর একটা ফ্যান 800 টাকার মধ্যে আসলে আমার কাছে মনে হচ্ছে ভ্যালু ফর মানি। তো এটা আমি এখন চালাই, আপনাদেরকে আরেকটা রিভিউ দিব, সমস্যা নেই। তো এটা ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল।